হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 6-এর ভূগোলের একশের প্রশ্নপত্রের উত্তর সম্পূর্ণ আলোচনা করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 3 নম্বর সেটের কাটোয়া বালিকা বিদ্যালয়া এই যে স্কুলের প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 5 = 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। 1.1 থাকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে কোনটি নয়? সঠিক উত্তরটি হল অপশান বিতে আয়োনোস্ফিয়ারে। 1.2 থাকে সাদা মহাদেশ বলা হয় এশিয়া মহাদেশকে, ইউরোপ মহাদেশকে, আন্টার্কটিকা মহাদেশকে। সঠিক উত্তরটি হল অপশান সিতে আন্টার্কটিকা মহাদেশকে। 1.3 থাকে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর, খাদার, তরাই। সঠিক উত্তরটি হল অপশান এতে ভাঙ্গর। 1.4 থেকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে, 1984 সালে, 1995 সালে, 2002 সালে। সঠিক উত্তরটি হল অপশান এতে 1972 সালে। 1.5 থেকে বায়ুর আর্দ্রতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। সঠিক উত্তরটি হল অপশান বিতে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 2 থেকে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে বায়ুর চাপ, বার্ডমোর, নীল গ্রহ, আন্টার্কটিকা শীতলতম স্থান। ডান দিকে রয়েছে সাদা মহাদেশ, পৃথিবী, ভস্টক, 14 বারোমিটার, হিমবাহ, ধূলিঝড়। তাহলে লক্ষ্য করো, বায়ুর চাপ মাপা হয় ডিতে 14 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, বার্ডমোর ইতে হিমবাহ, নীল গ্রহ বিতে পৃথিবী, আন্টার্কটিকা এতে সাদা মহাদেশ, শীতলতম স্থান শীতে ভস্টক। এরপরে কি রয়েছে? 3 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি এক কথায় উত্তর দেয় যে কোনো 6টি। 3.1 গ্রিক শব্দ আন্টার্কটিকা এর অর্থ কি? উত্তরের বিপরীত। উত্তরের বিপরীত। 3.2 থেকে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট। 3.3 জলবায়ু কাকে বলে? কোনো নির্দিষ্ট দিনের, কোনো নির্দিষ্ট সময়ের, কোনো একটি নির্দিষ্ট স্থানে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা ও দক্ষেপণ ইত্যাদির অবস্থা হলো সেই স্থানের, সেই দিনের, সেই সময়কার আবহাওয়া। আর কোনো বিস্তীর্ণ অঞ্চল কমপক্ষে 30 থেকে 35 বা 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। তাহলে জলবায়ু তোমরা এখান থেকে লিখে শুরু করবে। কোনো বিস্তীর্ণ অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বা 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। 3.4 থেকে অ্যালবেডো কি? উত্তরটি লক্ষ্য করো। আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এই 35% এর 35% মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। 3.5 থেকে মাটি কি? এখান থেকে লেখা শুরু করে ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম দানা, জীবিত বা মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ, খনিজ পদার্থ, জল ও বাতাস মিলে ভূপৃষ্ঠের উপরে গড়ে ওঠা যে পাতলা স্তর থেকে উদ্ভিদ পুষ্টি পায় তাকে মাটি বলে। মানে এই যে এখান থেকে ভেঙে যাওয়া শিলার সূক্ষ্ম, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখবে। 3.6 থেকে ঝুম চাষ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। ভারতের উত্তর পূর্বাঞ্চলে গারো, খাসি, নাগা প্রভৃতি আদিবাসী মানুষ বন কেটে পুড়িয়ে চাষের জমি তৈরি করে সেখানে বৃষ্টির জলের সাহায্যে আলু, ভুট্টা, সবজি প্রভৃতি চাষ করে 2-3 বছর চাষ করার পর সেই জমির উর্বরতা কমে যাওয়ায় সেই স্থান ত্যাগ করে এইভাবে অন্য স্থানে জমি তৈরি করে চাষ করে। এর কৃষিকাজ ঝুম চাষ নামে পরিচিত। 3.7 কয়েকটি মিলেট জাতীয় ফসলের নাম লেখো। লিখছি, তোমরা লিখে নেবে। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি। 3.8 পরিযায়ী পাখি কাকে বলে?
উত্তর, শীতকালে শীত প্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এদের পরিযায়ী পাখি বলে, যেমন সাইবেরিয়ান সারস, হোপিং সারস, গোল্ডেন ক্লোভার, পাফিন্স ইত্যাদি। 4 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 মাটি সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। উত্তরটি এখান থেকে লিখবে। মাটির উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো, 1 নম্বরে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো। 3 নম্বরে পশুচারা নিয়ন্ত্রিত মাত্রায় করা, পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা, বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ কাজ কম করা। তারপরে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা, আইন করে স্থানান্তর কৃষি তথা ঝুম চাষ বন্ধ করা, কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা, কৃষিক্ষেত্রে হস্তাবর্তন পদ্ধতি প্রয়োগ করা, সর্বোপরি মানুষকে মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। 4.2 ট্রপোস্ফিয়ার সম্পর্কে যা জানো লেখো। অবস্থান, বায়ুমণ্ডলের একেবারে নিচের সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। ইংরেজি ট্রপোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ ট্রপো, যার অর্থ পরিবর্তন বা অশান্ত, এবং স্ফিয়ার, যার অর্থ অঞ্চল, থেকে উদ্ভূত। বিস্তার, নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিমি ও মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি, গড় উচ্চতা 12 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরের প্রতি 1000 মিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। এই কারণে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব বা শেষ সীমায় বায়ুর উষ্ণতা কমে হয় প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস থেকে -66 ডিগ্রি সেলসিয়াসে। 2 নম্বর বৈশিষ্ট্য, ভর। বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরের 3/4 পাওয়া যায়। 3 নম্বর বৈশিষ্ট্য, আবহাওয়া গোলযোগ। বায়ুমণ্ডলের এই স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা ও লবণের কণা থাকে। মেঘের সৃষ্টি ও বায়ু প্রবাহ প্রধানত এই স্তরে দেখা যায়। ঘূর্ণবাত, টর্নেডো, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি ঘটনা ট্রপোস্ফিয়ারই কেবল ঘটে, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ট্রপোপজ, 4 নম্বর বৈশিষ্ট্য, ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে ট্রপোপজ। এখানে উষ্ণতা কমেও না, বাড়েও না, অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে। 5 দাগে টিকা লেখো যে কোনো দুটি। 5.1 পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর, সংজ্ঞা। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরে বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। নামকরণ, শীতকালের শান্ত আবহাওয়ার মধ্যে পশ্চিমী বায়ু এসে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া সৃষ্টি করে বলে একে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা নাম হয়েছে। বৈশিষ্ট্য, ভূমধ্যসাগর থেকে পশ্চিমী বায়ু এসে বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটায়। 2 নম্বরে এর প্রভাবে শীতের প্রকোপ আরও বেড়ে যায়। 3 নম্বরে শীতকালে ফসল চাষে এই বৃষ্টি সাহায্য করে। 5.2 পল্লী মাটি। উত্তরটি দেখো। অবস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা এবং গঙ্গা শতদ্রু ও অসমের ব্রহ্মপুত্র নদী অববাহিকায় পল্লী মাটি দেখা যায়। বৈশিষ্ট্য, নদীবাহিত পলি, বালি, কাদা সঞ্চিত পলি মাটি সৃষ্টি হয়। পলি মাটি খুব উর্বর। ভারতের নবীন পলি মাটি খাদার এবং প্রাচীন পলি মাটি ভাঙ্গর নামে পরিচিত। খাদার মাটি উর্বর এবং ভাঙ্গর মাটি প্রকৃত অনুর্বর। কৃষিকাজের প্রভাব, ধান, গম, পাট, আখ, ডাল, বিভিন্ন তৈলবীজ, মিলেট প্রভৃতি এই উর্বর মাটিতে খুব ভালো হয়। 5.3 ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। অবস্থান, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের পর্বতে পশ্চিম ঢাল, উত্তর পূর্বাঞ্চলে মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে এই অরণ্য দেখা যায়। প্রাকৃতিক পরিবেশ, ভারতের গড় বার্ষিক বৃষ্টিপাত 200 সেমি এর বেশি এবং বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আর্দ্র প্রাকৃতিক পরিবেশে চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে। প্রধান বৃক্ষ, রবার, আয়রনউড, রোজউড, মেহগিনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। বৈশিষ্ট্য, জলের অভাব হয় না বলে সারা বছর গাছের পাতা সবুজ থাকে, তাই একে চিরসবুজ অরণ্য বলে। গাছগুলি অত্যন্ত লম্বা ও প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয়। গাছের গুঁড়ি অত্যন্ত মোটা হয় এবং কাঠ খুব শক্ত ভারী হয়। এই অরণ্যের তলদেশে লতাগুল্ম আগাছাপূর্ণ হয়ে থাকে বলে তাই সহজে প্রবেশ করা যায় না। এই অরণ্যে মাটি ভিজে ও স্যাঁতস্যাঁতে প্রকৃতির এবং বিষাক্ত কীটপতঙ্গের আধিক্য বেশি। 5.4 আবহাওয়া ও জলবায়ু।
কোনো নির্দিষ্ট দিনের কোনো নির্দিষ্ট সময়ের কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা ও দক্ষিণ ইত্যাদির অবস্থা হলো সেই স্থানে সেই দিনের সেই সময়কার আবহাওয়া। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তিত হতে পারে, যেমন প্রাতঃকালীন বা সান্ধ্যকালীন আবহাওয়া। জলবায়ু কোনো বিস্তীর্ণ অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বা 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। জলবায়ু সহজে পরিবর্তিত হয় না। 5.5 অর্থাৎ লাস্ট প্রশ্ন, লু ও আঁধি। প্রথমে লু বলবো, তারপরে আঁধি কাকে বলে বলবো। উত্তর: গ্রীষ্মকালে উত্তর ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে দিনের বেলায় যে প্রচণ্ড গরম ও শুকনো বাতাস প্রবাহিত হয় তাকে লু বলে। লু এর প্রভাবে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং লু অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়। আঁধি কি? গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে দুপুরের দিকে কখনো কখনো উষ্ণ বায়ুর সাথে প্রচণ্ড ধূলিঝড় হয়, যার ফলে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। একে আঁধি বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।